জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত যেমন কাক একবার তার সঙ্গীকে হারালে আর দ্বিতীয়বার অন্য কারো সাথে জুটি বাঁধে না। জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত, যদি আপনার পায়ের একটা জুতা হারিয়ে যায় বা ছিঁড়ে যায় আর দ্বিতীয় এরকম জুতা আপনি খুঁজে পাবেন না। জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত, তাই না? এখন আপনার জীবনসঙ্গী যদি এমন হয় যে আপনাকেই চেনে না, যে আপনাকে 10 জনের সামনে অপমান করে, যে তার ভেতরে বুঝ থাকবে না যে জীবনসঙ্গী মানে কি, তাহলে এমন জীবনসঙ্গী দিয়ে আপনি কিছুই করতে পারবেন না জীবনে। কোনো উন্নতি করতে পারবেন না, কোনো সম্মান অর্জন করতে পারবেন না, সম্মান পাবেন না কারোর কাছ থেকে, এবং জীবনে কখনো ভালো থাকবেন সেটাও আশা করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, এবং আমি অন্তর থেকে দোয়া করি যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেখানেই থাকি, যেমন থাকি, যেন ভালো থাকি। এই পৃথিবীতে হিংসুকের কোনো অভাব নেই, নিন্দুকের অভাব নেই। আপনি জীবনের যে স্টেপেই থাকেন না কেন, আপনি শিশু হন, বৃদ্ধ হন, মধ্যবয়সী হন, নারী হন, পুরুষ হন, সব ক্ষেত্রেই মানুষের হিংসার মুখোমুখি, নিন্দুকের মুখোমুখি আপনি হবেন। আর আপনার লাইফে যদি সঠিক মানুষ না আসে, পারফেক্ট মানুষ যদি আপনার লাইফে না আসে, যে আপনাকে এসব খারাপ মানুষ থেকে প্রটেক্ট করবে অথবা খারাপটা বুঝবে, তাহলে আপনার কপালের মতন পোড়া কপাল আর একটাও নাই। তো আমি আপনাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, যে জীবনসঙ্গী যখন বাছাই করবেন তখন অনেক বুঝে শুনে বাছাই করবেন। ওই যে একটা কথাই আছে না, যদি তুমি চলতে চলতে ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, যত তাড়াতাড়ি পারো পরের স্টেশনে নেমে যাও, না হলে তুমি যেতে যেতে এত দূর যাবে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না। আসলেই তাই। একটা মেয়ের জীবন খুবই, ছেলেদের জন্য কিছুই না, কিন্তু মেয়েদের জীবনের কিন্তু অনেক দাম আছে। কেন শুধু শুধু একটা এমন জীবনসঙ্গীর সাথে জড়াবেন যে জীবনসঙ্গী আপনাকে কারো সামনে মূল্য দেয় না, বা আপনার লাইফে আপনাকে যে সংসার করছেন স্বামী স্ত্রী দুজন, সেখানে পাত্তা দেয় না। সে শুধু নিজের কথাটাই উপরে রাখে, নিজেকে উপরে রাখে, যে আপনার দুঃখ কষ্ট বোঝে না। একটা সমস্যা হলে স্বামী স্ত্রী দুজন মিলে সমাধান করতে পারেন না, একটা ভালো মন্দ কথা বলতে পারেন না, একটা সুখ দুঃখের কথা বলতে পারেন না। তাহলে এমন জীবনসঙ্গী দিয়ে আপনি কী করবেন? এমন জীবনসঙ্গী যার কপালে জুটেছে, নিশ্চিত সে বিষ পান করে ফেলেছে। হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে সে জীবিত আছে, কিন্তু আসলে সে মৃত। সে বেঁচে আছে একটা জীবিত লাশ হয়ে। কিন্তু চারপাশে সে যখন দেখে যে সবাই কত হ্যাপি, সবাই কত খুশি, হাজব্যান্ড ওয়াইফ, ছোট হোক বা, মানে আমি বলছি কম বয়সী ছেলে মেয়েও তো বিয়ে করে সুখী হয়, তাই না? এখন সে যখন তার লাইফে সেই সুখটা পাবে না, যে স্বামীর সাথে দুইটা মন খুলে কথা বলা, একটা মানসিক সাপোর্ট, একটা আর্থিক সাপোর্ট, সেটা না হয় বাদই দিলাম, একটা মানসিক সাপোর্টটা যখন সে পাবে না, তখন ওই মানুষটার ভেতর থেকে কী পরিমাণ ভেঙে পড়ে সেটা বলে বোঝানোর মতো না। তো আমি দোয়া করব প্রত্যেকটা নারী স্বাবলম্বী হোক, এবং প্রত্যেকটা নারী তার জীবনের মূল্য বুঝুক। কেউ ভুল পথে পা দিয়ে ভুল জীবনসঙ্গী বাছাই করে নিজের জীবনটা যাতে নষ্ট না করে। প্রত্যেকটা মেয়ে উচিত নিজে আগে স্বাবলম্বী হয়ে তারপর বিয়ে করা। তো যাই হোক, আজকে অনেক কথা তোমাদের সাথে বললাম। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, আমার কথাগুলি যদি তোমাদের কোথাও কোনো অংশে যদি ভালো লাগে, বা আমার ব্লগ কোনো অংশ ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমি অন্তর থেকে দোয়া করি এই পৃথিবীতে যত মেয়ে আছে সবাই সঠিক জীবনসঙ্গী পাক, এবং তারা জীবনে অনেক অনেক সুখী হোক স্বামী সন্তান নিয়ে। এমন জীবনসঙ্গী কারো কপালে না জুটুক যে জীবনসঙ্গীর সাথে সে মন খুলে দুটো কথা বলতে পারবে না,
সে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে না। যাই হোক, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, নেক বুদ্ধি দান করুক, আমি এই দোয়াই করি। যেসব পুরুষ মানুষ মহিলাদেরকে অবহেলা করেন তাদেরকে বলবো ভালো হয়ে যান, আপনার স্ত্রীকে ভালোবাসুন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।